সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাসারাস সাবাব মানিস্তাতা মিনকুমুল বা, হে যুবক সম্প্রদায়, তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমাদের যদি সমতুল্য থাকে, তোমাদের অর্থ থাকে, তাহলে তোমরা বিবাহ করে নাও। কেন? ফালিয়াতাজাওয়াজ, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে। বিবাহ করলে লজ্জাস্থানের হেফাজত করা যায়। বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বিবাহ করার নির্দেশ দিলেন কেন? একজন যুবক যুবতী যখন গুনাহমুক্ত জীবন গড়তে চায়, একজন যুবক যুবতী যখন গুনাহমুক্ত জীবনকে তৈরি করতে চায়, তখন সে দ্রুত বুঝতে পারে বিবাহ ছাড়া এই সমাজে গুনাহমুক্ত জীবন গড়া প্রায় অসম্ভব। সে হাজারো বার তওবা করে, একজন যুবক যুবতী হাজারো বার তওবা করে গুনাহমুক্ত জীবন গড়ার জন্য সেই গুনাহে লিপ্ত হয়ে যায়। এই করতে করতে এক পর্যায়ে এসে সে বলে, বিবাহ আমাকে করতে হবে, বিবাহ ছাড়া এই সমাজে বিকল্প কোনো পথ নেই। এই ভাবনা বা চিন্তাটাই হচ্ছে একটি প্রশংসনীয় চিন্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বিবাহ করলে মানুষের ঈমান পূর্ণ হয়। এখন আমি বিবাহ করিনি, আমার ঈমান অপরিপূর্ণ রয়েছে, যেই দিন আমি বিবাহ করব সেই দিন আমার ঈমান পরিপূর্ণ হবে। কিন্তু মুসলিম জাতি, সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিবাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বিবাহের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। বলছিলাম, আপনি ভালো করে শুনে নেন। একজন যুবক ও যুবতীর বয়স যখন হয়ে যায়, যখন তাকে বিবাহের কথা বলা হয় বা যখন বিবাহ করতে বলা হয়, তখন সে বলে একটাই কথা, আমার তো এখন বয়স সেরকম হয়নি, আমার জীবনটা তো এখন আমি কর্মরত বাস্তবায়ন করতে পারিনি, আমি তো এখন কোনো ইনকাম করি না, এখন আমি বাবার টাকায় খাই, আমি তো এখন লেখাপড়া করি, আমার তো এখন বিএড কমপ্লিট হয়নি, আমার এখন তো মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়নি। বিভিন্ন বাহানা দিয়ে, বিভিন্ন অজুহাত দিয়ে সে নিজের যৌবন কালটাকে অন্য রাস্তায় ব্যয় করেছে। আজকে আমাদের সমাজে প্রায় 98% ছেলে মেয়ে প্রেম ভালোবাসার নামক জিনিসটাতে সে জড়িয়ে গেছে। কিন্তু এই জিনিসটা বা প্রেম ভালোবাসা জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন, আল্লাহ তাআলা হারাম করেছেন। প্রেম মানেই হচ্ছে যে না, সে তার যৌন অঙ্গ খাইশ রয়েছে, তার যৌন অঙ্গ যে উত্তেজনা রয়েছে, সে তার জেনার মাধ্যমে একজন নারী পুরুষ পার্কে গিয়ে, একজন নারী পুরুষ স্টুডেন্টে গিয়ে, একজন নারী পুরুষ কলেজে গিয়ে, একজন নারী পুরুষ যুবক যুবতী স্কুলে গিয়ে, মাদ্রাসাতে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে সে তার যৌন উত্তেজনা মিটিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যে যখন একজন পুরুষের প্রতি যখন তার যৌবন দেয় এবং মেয়ের প্রতি যখন যৌবন দেয়, তখন ছেলে